আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কোন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করছি কটকটি। আর আমি শিওর আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবাইকে সবার ছোটোবেলার কিংবা পুরনো সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিবে। কটকটি বানানোর কাজ শুরু করার আগে যেই ডিশে আমি কটকটিটা সেট করব সেই ডিশটা রেডি করব। তো প্রথমে আমি এখানে অল্প কিছুটা তেল আগে থেকে ব্রাশ করে রাখছি। অবশ্যই আপনারাও কটকটি বানিয়ে নেওয়ার আগে ডিশটা রেডি করে রাখবেন, এতে করে কাজটা সুবিধে হবে। এইবার কটকটি তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি কটকটিটা আরেকটু বড় কিংবা পরিমাণে আরেকটু বেশি বানাতে চান, সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। আর কটকটি তৈরি করতে কিন্তু মাত্র 2টা ইনগ্রেডিয়েন্টস লাগবে, তো আপনারা চাইলেই খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারেন। এ পর্যায়ে চিনিটা অনবরত নাড়তে হবে যেন খুব তাড়াতাড়ি গলে যায়। তবে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ খুব বেশি হাইতে রাখবেন না, এতে করে চিনিটা গলে একদম পুড়ে যাবে, সেক্ষেত্রে কটকটিটা খেতে একটু তিতা হয়ে যেতে পারে। চুলার আঁচ মোটামুটি মিডিয়ামে রেখে এভাবে একটা কাঠের খুন্তি কিংবা চামচ দিয়ে একটু সময় নিয়ে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ চিনিটা পুরোপুরি গলে আসে। আমি অনবরত এইভাবেই চিনিটা নাড়বো আর অপেক্ষা করব সম্পূর্ণ চিনিটা গলে একটা ক্যারামেল ক্রিয়েট হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ লো হিটে চিনিগুলো অনবরত নাড়তে নাড়তে সম্পূর্ণ চিনিগুলো গলে গেছে আর চিনির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে একটা ডার্ক চকলেট কালার বা ব্রাউন কালার হয়ে এসেছে। তো নাড়তে নাড়তে যখন চিনির থিকনেসটা ঠিক এইরকম পর্যায়ে চলে আসবে আর কালারটাও যখন চেঞ্জ হয়ে ঠিক এইরকম একটা কালার হয়ে যাবে, তখনই বুঝে নেবেন আর বেশি চিনি জ্বালানোর প্রয়োজন নেই, কারণ এর বেশি জ্বালালে চিনিটা তেতো হয়ে যাবে। এইবার এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। চাইলে বেকিং সোডা ব্যবহার করতে পারেন, তবে সোডা দিলে খুবই অল্প পরিমাণে দিতে হবে। আর বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু আর ওয়েট করা যাবে না, খুব তাড়াতাড়ি বেকিং পাউডারটা চিনির ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে। আর তারপর চুলা থেকে নামিয়ে সাথে সাথেই আগেই যে ডিশটা আমি রেডি করে রেখেছিলাম সেই ডিশটাই নিয়ে নিব। একদমই গরম গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে, কারণ আপনি যদি একটু দেরি করে ফেলেন তাহলে কিন্তু সম্পূর্ণ চিনির মিশ্রণটায় হাঁড়িতেই লেগে শক্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে কটকটিটা আর পারফেক্ট হবে না। তাই কটকটি বানানোর কাজ শুরু করার আগে যেই ডিশে আপনি কটকটিটা সেট করবেন সেই ডিশটা আগে থেকে রেডি রাখতে হবে, যেন আপনি একদমই সাথে সাথে চিনির গরম মিশ্রণটা ডিশে নিয়ে নিতে পারেন। এতে করে আপনার কাজটা করতে সুবিধে হবে, কটকটিটাও পারফেক্ট হবে। এবার আর কিছুই না, আমি এখানে সেট করে নিলাম, তারপর 5 মিনিটের মতো ওয়েট করব। যদিও 5 মিনিটও লাগে না, খুব তাড়াতাড়ি চিনির এই মিশ্রণটা শক্ত হয়ে জমে যায়। এরই মধ্যে আমাদের কটকটি রেডি। এবার জাস্ট ছুরি দিয়ে হালকা করে একটু সাইড থেকে প্রেস করলে খুব সহজে এটা উঠে আসবে, যেহেতু আমি আগে থেকেই এই ডিশে কিছুটা তেল ব্রাশ করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন, এবার শুধুমাত্র কটর মটর করে কটকটিটা ভেঙে নেওয়ার পালা। আপনারাও চাইলে আমাদের শৈশবের অতি প্রিয় এই কটকটির রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। এনিওয়ে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।